আমরা দেশের গণতন্ত্রের কথা বলি, এখন নিজের দলের মধ্যে যদি গণতন্ত্র কার্যকর করতে না পারি তো দেশে গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করবো কেমনে? সুশাসন, সুশাসন, এটা তো প্রত্যেক সময় আমরা বলে আসতেছি। আইনের শাসন, আমরা তো এগুলো তো উল্টো পথে চলেছে। আমরা দেখেছি শাসনের আইন, যে আইনগুলো করলে পরে জনগণেরকে শাসন করা যায়, একচ্ছত্র ক্ষমতা নেওয়া যায়, সেই আইনগুলো করেছে। আমাদের মধ্যে অনেক বিচারিতা আছে। এখন যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমাদের যে একটা আকাশ ছোঁয়া আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, কিন্তু আজকের আলোচনার মধ্যে আমরা বুঝতে পারলাম যে আমাদের দেশ একটা ভয়াবহ সমস্যার সংকুলের মধ্যে আছি আমরা। এত জঞ্জাল প্রতিটা ক্ষেত্রে, এই জঞ্জাল থেকে বের হওয়ার জন্য আমরা মনে করি আমাদের জাতীয় ঐক্যের প্রয়োজন। এই এখন যে বর্তমান ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন, সেই ঐক্যমতের ভিত্তিতে হবে না, কারণ তারাও আমাদের সাথে প্রতারণা করেছে। এতগুলো ঐক্যমতের কমিশন করেছে, এতগুলো কমিশন করেছে। গতকাল টিআইবির ইফতেখারুজ্জামান বলেছে, ধরে ধরে বলেছে, শেষ পর্যন্ত হা এবং না ভোটের মধ্যে 4টা দফা দিয়ে দিচ্ছে। আর বাকিগুলো কোথায় গেল? এতগুলো কমিশন এতদিন খেটে দেবপ্রিয় সাহেবের নেতৃত্বে যেটা কমিশনে ছিল সেটা তো ইয়েতে চলে, অন্ধকারে চলে গেছে, ডিপ ফ্রিজে চলে গেছে। এখানে গণমাধ্যম কমিশনের চেয়ারম্যান ছিলেন, তিনিও হতাশার কথা বলেছেন। টিআইবির যিনি চেয়ারম্যান ছিলেন তিনিও বলেছে কিছুই করতে পারলাম না। এই কথাগুলো তো আমরা তখন শুরু করলাম, নতুন করে আবার শিখলাম রাষ্ট্রবিজ্ঞানীদের মতো, কিন্তু আমরা তো পারলাম না সেটা। আমাদের মধ্যে এখনো সমাজে হিংসা বিদ্বেষ এটা রয়ে গেছে। আমি মনে করি শুধুমাত্র একটা নির্বাচনের মধ্য দিয়ে আমরা পুরো রাষ্ট্র কাঠামোটা পরিবর্তন করতে পারবো না। আমাদের আকাঙ্ক্ষা আছে, প্রত্যাশা এবং প্রাপ্তির অনেক বিরাট ফারাক থেকে যাবে। সুতরাং আমাদের সকলে মিলে যেটা বলা হচ্ছে অংশগ্রহণমূলক গণতন্ত্র, অংশগ্রহণমূলক রাষ্ট্র পরিচালনা,